ও আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবার, ও আমার পর্দালা মা বোনেরা, কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? হাসিবু কাবলা আন তুহাসাবু। এ আমার জ্ঞানী বাবার, আমার পর্দালা জ্ঞানী মা বোনেরা, যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি নক করো না কেন কোনো টেনশন নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত 3টায় গিয়ে যদি নক করো, নক করার সাথে সাথে শ্বশুর বলবে কে? তুই বলবা আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর না আব্দি উঠবে, দরজা খোল। বাতি জ্বালা, বিছানার ব্যবস্থা কর, খানার ব্যবস্থা কর, পানির ব্যবস্থা কর। আমার জামাই এত রাত্রে কেন আসছে, কোন বিপদে পড়ছে? যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি ঢুক কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু ঘরের মালিকের সাথে যদি পরিচয় না থাকে, গভীর রাত্রে নক করলে পরিচয় দিতে না পারলে বলবে চোর আসছে, ডাকাত আসছে, ওকে ধর, ওকে বান, ওকে মার। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে যদি পরিচয় করিয়া যদি কবরের মালিকের সাথে পরিচয় করে কবরে যাইতে পারো, কবরের মালিক বলে ফেরেশতারা আমার বন্ধু আছে, আমার দোস্ত আছে, আমার ওলি, আমার বন্ধু আর সোয়াফরুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসুমাল জান্নাহ। আমার বন্ধুর শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, কবরটার মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতে তার গোটা কবরটাকে ভরিয়া দে, জান্নাতের সুরাত করিয়া দে, রাস্তা করিয়া। কি যে মজা! তো যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করে উঠতেই পারো, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। ওই কিয়ামতের ময়দানে যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করে উঠতেই পারো, কিয়ামতের মালিক ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। যদি মিজানের মালিকের সাথে পরিচয় করে উঠতেই পারো, ওই মিজানের মালিক তোমার নেকের পল্লব ওজন করিয়া দিবে। যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুহাব্বত ভালোবাসা সুন্নাত দিয়ে উঠতেই পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, মান শারাবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পাশা লাগবে না। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযিনা ইত্তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। যদি পুসরাতের মালিকের সাথে পরিচয় করিয়া পুসরে উঠতে পারো, পুসরাতের মালিক পানি দিয়া জান্নাতে পৌঁছায়া দেবে। কি যে মজা! فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। খা, পান কর, আরাম কর, আয়েশ কর, দুঃখ নাই, কষ্ট নাই, ক্লেশ নাই। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাবতাউন। মজা আর মজা। আল্লাহ পাক বলবে, হে জান্নাতীরা, আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদা কি পালন করছি নাকি? তখন জান্নাতের মাওলা, হে সব দিছো, জমনের দেয়া দিছো, এত নেয়ামত, এত সুন্দর জান্নাত, এত উদ্যান, এত বাগান, এত বাগিচা, এত ঝর্ণা, এত খাদেমা, এত খাদেম, এত সৌন্দর্য চিন্তাও করি নাই, ভাবনাও করি নাই। অনেক বেশি নেয়ামত পাইছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। ওরে মালিক, একটা ওয়াদা এখনো পালন করো নাই।
ফেরেশতারে আমি জান্নাতের সাথে ওয়াদা করছিলাম, জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, দেখা করব, কিন্তু এখনো আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই, দেখা করি নাই। এ ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন নূরের পর্দা সরাইয়া দাও, সাতারাউনা রব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে, পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়া ভিড়ে ধাক্কা ধাক্কা প্রত্যেকের জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে। আমার মাওলা যখন নূরের পর্দার মধ্যে থেকে বের হবে, কি যে মজা! সব জান্নাতের সেজদার মধ্যে পড়িয়া যাবে, এত দিদারে মজা লাগবে, এত ইশক এবং মুহাব্বত। এক সেজদায় 40,000 করোড় রহমতের মধ্যে আছে 70,000 বছর কাটিয়া যাবে। 70,000 দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70 না, শুধু মাওলার দিদারে একবারে কাটিয়ে যাবে 70,000 বছর। হুশ নাই মালিক, একটা বার দেখা দিও, একটা বার যেন দেখতে পারো, একটা বার দেখার ব্যবস্থা করো। না দেখিয়া তোমার সামনে কত দাঁড়াইছি, কত ঝুঁকছি, কত সিজদায় পড়িয়া সুবহান রাব্বিয়াল আলা বলিয়া টান মারছি, দেখি না। রব্বি আরনি, মাওলা একটু দেখা দাও, লান তারানি, দেখতে পারবি না। এবার কি দেখা দিবা না? একটু দেখা দাও না, দেখিয়া তো আর পারি না। আল্লাহ জান্নাত দো যোগ সে ইয়ারা क्या करो, आरज़ू है मैं तुझे साथ देखा को। आशिकारा रोज़ माशर बाक़ियामत करनीस, आशिकारा जुस्त माशा इज़मालो यारिनीस। মাওলা, কিন্তু আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালা মা বোনেরা, ও আমার বাবারা, আমার বের রাগ করিও না। বাবারা, তোমার কবরে তুমি রওনা করছো, আমি আমার কবরে। তুমি তোমার কবরের জবাব দেবে, আমি আমার কবরের জবাব দেব। যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও, কবরের মালিক বলবে, হ্যাঁ কবরের মাটি, আমার দুশ্মন আসছে, আমার শত্রু আসছে, চাপ দে। তুমি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের শুনে এক পাথরে নাড়ি আর এক পাথরে লাগাইয়া ফলাইবে। ফেরেশতারা আমার দুশ্মন আসছে, আগুন জ্বালাইয়া দে। অমনি হফরা তুমিন হফরা ইন্দা, কবরটা জাহান্নামে কুয়া হয়ে যাবে। কোথায় ভাগবা, কোথায় যাবে? এসব জরায়দার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাল্লাহু নাফাকা ফিল আরদি মান বাতাত কদরা। ওই কবরের সব যদি দুনিয়ার কোন কর্নার থেকে ফুক মারতো, গাছপালা তরুণতা সব পুরিয়া সরকার হইয়া যেত, একটা ঘাস পর্যন্ত মাথা জাগাইতে পারত না। আল্লাহ, ও মালিক মাফ করিয়া দাও। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করে উঠো, কিয়ামতের মালিক ধাক্কা দিয়া সূর্যের নিচে ফালাইয়া দিবে। যদি মিজানের মালিকের সাথে পরিচয় না করিয়া ওঠো, আমল নামা গুনার পাল্লা ওজন হইয়া যাবে। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه
ولم أدري ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه الله আল্লাহ পাক নাফরমান বলবে নাফরমানকে ধর ওকে ধর যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে আল্লাহ বলবে ধর ওকে বাম দিয়া ফেলা এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া নাফরমানকে বাম দিয়া ফেলাইবে যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেয় এইভাবে নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে 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 মিওয়ারাই জাহান্নাম দাম দুম করে জাহান্নামে নিক্ষেপ করবে জাহান্নামে নিক্ষেপ করার পরে 1 বছর 2 বছর 10 বছর না 70 বছর পর্যন্ত 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন হালাকা গাহাবিসুল গাশিয়া خاشية عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع আল্লাহ সবাইকে ক্ষমা করে গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও একজন মানুষকে তুমি জাহান্নামে নিও না আল্লাহ আমরা যারা কোন উপস্থিতি একজনকে জাহান্নামে নিও না মালিক রে আল্লাহ কাউকে জাহান্নামে নিও কি যে কঠিন তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায় গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জামানায় পীর মুরিদের ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর ওলি একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকের আমল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না কাজে আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করি যেন কিয়ামতের ময়দানে
গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার তবে কান্দো। আল্লাহ, আল্লাহর কাছে মাপ চাও। মাওলা হে, আমরা গুনাহগার, কেউ নামাজ কাজার গুনাহ, কেউ রোজা সারার গুনাহ, কেউ গাঁজা ইয়াবা মদের গুনাহ, কেউ বেপরদা অপকর্মের গুনাহ, কেউ সুদ ঘুষের গুনাহ, কেউ হারাম কবিরা গুনাহ। গুনার গুনাহ নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। মাওলা, আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের গুনাহ সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমত কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া, তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই। তোমার বন্ধুর এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, চাউল নেওয়ার জন্য আসি নাই। আল্লাহ, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, ভাই নাই, বন্ধু নেই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ, কত মুজাহিদরা আমাদের সাথে ছিল, আজকে তাদেরকে দেখি না। আল্লাহ, যত মোমেন মুজাহিদরা কবর শিয়রে, সবার কবর আযাব মাফ করে দাও। আল্লাহ, আমাদের চরমনের ইলেকট্রিশিয়ান সুলতান আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবর আযাব মাফ করিয়ে দিও। আমাদের শাইখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দিও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতে বুলন্দ করিয়া দিও। আল্লাহ, যশোরে কত মুজাহিদরা ছিল আজকে দেখি না, সবাইকে মাফ করিয়া দিও। আমাদের আকবার খাস গোলাম বান্দি কবুল করে না। ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.